হাতে পতাকা, মুখে স্লোগান। সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল শাহবাগ ও আশপাশের এলাকা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে সবার মাঝে ছিল সাজ সাজ রব। সংগঠনের নেতারা বলছিলেন, ফ্যাসিবাদের ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়তে চান তারা, আর এজন্য প্রয়োজন ঐক্য ও সহমর্মিতা। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ শাহবাগ। ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা এসে যোগ দেয় জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তির সমাবেশে। কর্মীদের চাঙ্গা রাখতে স্লোগান চলে সবখানে। নেতাকর্মীরা বলেন, সমাবেশ সফল করতে আর সুশৃঙ্খল রাখতে নির্দেশনা ছিল আগেই, সেটি প্রতিপালন করছেন তারা। ভোটের ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কতটা সুসংগঠিত এবং সাংগঠনিকভাবে কতটুকু শৃঙ্খল, সেই জিনিসটা প্রমাণ করার জন্য আজকে আমাদের এখানে ছাত্র সমাবেশ করা। রাজপথে ছাত্রদল একত্রিত হয়েছিলাম, বিএনপি একত্রিত হয়েছিলাম, তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথ দখল করেছিলাম। সেই তাৎপর্যকে আজকে ব্যাখ্যা করার জন্য আমরা মূলত আজকে ভিন্ন ধর্মে এই প্রোগ্রাম করেছি। দিক নির্দেশনা নিয়ে তারপরে আমরা দেশের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে আমরা ছাত্রদল কাজ করে যাচ্ছি। জুলাইয়ের চেতনাকে ভাগ করার প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি, তখন কিন্তু আমাদের বিন্দুমাত্র মতভেদ ছিল না। এই মতভেদটা তৈরি হয়েছে একটা স্বার্থন্বেষী গোষ্ঠী, তারা তাদের নিজেদের সুবিধার জন্য এই জুলাই আন্দোলনের ক্রেডিটকে নিজেদের করে নিতে চায়। এই যে ক্রেডিট নেওয়ার রাজনীতি যেটা শুরু হয়েছে, যে ক্রেডিটবাজি, সবাই সবার ক্রেডিট খুঁজতে গিয়ে নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বটা হওয়া উচিত নয়। জুলাই গণঅভ্যুত্থানের যে ছাত্র সংগঠনগুলা আমরা একসাথে কাজ করেছিলাম, বাংলাদেশের প্রশ্নে আমরা সবসময় একসাথেই কাজ করব। বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি। এখন একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশকে নতুন করে সাজাতে ছাত্রদের একসঙ্গে কাজ করতে হবে বলেন ছাত্র দলের নেতাকর্মীরা। বিভেদ ভুলে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বানও ছিল তাদের কণ্ঠে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এতটাই জনপ্রিয়তা রয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনো সমাবেশটা ডাকলে সেটি মহাসমাবেশে রূপান্তরিত হয়ে যায়। তিনি আমাদেরকে বলেছিল যে আমরা সঠিক সময়ে এখানে উপস্থিত থাকবো, কোনো রকম বিশৃঙ্খলা করা যাবে না এবং আমরা যাওয়ার পরে অবশ্যই জায়গা পরিষ্কার রাখবো। আমাদের জায়গা থেকে আমরা কোনো বিভাজিত রাজনীতি করছি না, বরং ঐক্যবদ্ধ এবং একটা ইতিবাচক রাজনীতির জন্য আমাদের সদা সকল প্রস্তুতি রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সমাবেশে ছিল না কোনো ব্যানার ফেস্টুন। যানজট কমাতে ঢাকার বাইরে থেকে আসা গাড়িগুলো রাখা হয় সমাবেশ স্থল থেকে দূরে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।